নমস্কার বন্ধুরা, পলিপার্থ চ্যানেলের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমাদের মা ঠাকুমারা যেভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করতো, আমি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমি প্রথমে কচুর শাকগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট পিস করে নিয়েছি। এগুলো কিন্তু আমি সিদ্ধ করব না, এইভাবেই তেলের উপর দেব। আর তোমরা দেখতে পাচ্ছ কচু শাকের যে কচি কচি পাতাগুলো হয়, সেগুলোও কিন্তু আমি এখানে নিয়েছি, আমি সেগুলো ফেলে দেয়নি। এবার কড়াইতে একটু তেল বসিয়ে দিয়েছি, দিয়ে ইলিশ মাছের যে মাথাটা ছিল সেটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু ছোট ছোট পিস করে নিয়ে ভেজে নিচ্ছি। দেখো, কথা বলতে বলতেই কিন্তু আমি ইলিশ মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। একটু ছোট ছোট করে কেটে নিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে লঙ্কাটা দিলাম এবং মাথাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। লঙ্কাটা দিয়ে আমি কচু শাকটা কিন্তু এর উপরে ঢেলে দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম এক ফোঁটাও জল ব্যবহার করব না। দেখো, প্রথমে নাড়তে একটু অসুবিধা হবে, কিন্তু ঢাকা দিয়ে দিলে এর থেকে অনেক জল বেরিয়ে যাবে, তখন আর নাড়াচাড়া করতে কোনো সমস্যা হবে না। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দেবো। এখানে কিন্তু আমি কোনো রকম মশলা ব্যবহার করব না। গল্প করতে করতে দেখো আমি সুন্দরভাবে এটাকে রান্না করছি। আমার ভিডিও যদি ভালো লাগে, তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমার একটু আগ্রহ হবে। আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার না করো, তাহলে আমার আর ভিডিও তৈরি করতে ভালো লাগবে না। দেখো, কথা বলতে বলতে কচু শাক দিয়ে কতটা জল বেরিয়ে গেছে। এই জলেই কিন্তু আমার কচু শাকটা পুরো সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখানে এক ফোঁটাও জল ব্যবহার করিনি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করছি। দেখো, কচু শাকটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এটা কিন্তু একটু শুকনো শুকনো করতে হবে, না হলে গাল ধরতে পারে। আমি কিন্তু কচু শাক রান্না করলে কোনো সময় সিদ্ধ করি না, আমি কিন্তু তেলের উপরেই কচু শাকটা দিয়ে দিই। এবারে এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। তোমরা যদি চিনি পছন্দ করো দেবে, আর যদি কেউ চিনিটা না পছন্দ করো বাদ দিয়ে দেবে। দেখো, আর আমি লাস্টে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এই লেবুর রসটা দিলে কিন্তু কচু শাক আর ইলিশ মাছের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা একদিন এমনভাবে রান্না করে দেখো, সত্যি খুব ভালো হয় লেবুর রসটা দেওয়ার পরে। এটাকে দিয়ে কিন্তু আর বেশিক্ষণ আমি রান্না করব না। একটু চিনিটা আর লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নেব, যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় আর লেবুর রসটা পুরো কচু শাকের মধ্যে মিশে যায়। কথা বলতে বলতে দেখো আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু রান্না প্রায় রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর কালার এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। চলো, টাটা, বাই বাই। আবার নেক্সট কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।